তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 আপনি ঠিক মতো খাচ্ছেন না স্যার। এই যে ফলগুলো এনেছি, এই যে আপেল, ডালিম, এটা হচ্ছে মালটা, এই যে স্যার কত সুন্দর ফল স্যার। স্যার এগুলো একটু দয়া করে খান, শক্তি বাড়ান স্যার। আর আমার স্যার চাকরিটা একটু বাঁচান স্যার, প্লিজ স্যার, প্লিজ একটু খান স্যার। দেখ, আমার কিন্তু এই সব কিছু সহ্য হচ্ছে না। আমার এখান বাইর করার ব্যবস্থা কর। যদি কানসা পিঠে চোর না খাস, আছে কিন্তু শেষ দিন, কাল কিন্তু আমার ভাবি নে। জি স্যার, জি স্যার, সব হবে স্যার, সব হবে স্যার। আজকে এখন যে শুভেচ্ছা প্রোগ্রামটা হবে স্যার, এইটা একটু সুন্দরভাবে স্যার একটু গ্রহণ করেন, তারপর স্যার একটু ব্যবস্থা করতেছি স্যার। ঠিক আছে? আসসালামু আলাইকুম। মোতালেব চাচা, আসসালামু আলাইকুম। ও টুকু, আপনি তো মোতালেব চাচা না, আপনি এখন আমাদের বড় স্যার, আমাদের সবার মধ্যমণি। আপনার নিয়ে তো আমগো অফিসে আলোচনার তুঙ্গে, চারিদিকে সাত সাত রব রব, সবাই বিভিন্নভাবে আপনার ভালোবাসা জানাইতেছে। আমি কিভাবে ভালোবাসা জানাবো? আমার মনে হইতেছে কি, আমগো যতগুলা পেট্রোল পাম্প আছে সবগুলা পেট্রোল পাম্পের তেল দিয়া আপনার ভালোবাসা জানাই, আপনার শুভেচ্ছা জানাই। আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ দাদা, দেখ, তুই আমার হাটেতে যা যা করে আনিস সব ঠিক আছে। নতুন নতুন জামা কাপড় দিতে, খাদি দিতে, বদ্রি দিতে, সব কিছু দিতেছে, কিন্তু আমার এগুলো কিন্তু সহ্য হচ্ছে না। তুই কিন্তু আসল কালবিট, আমার এখানে বাইর করার ব্যবস্থা কর। এটা আমি পারবো না স্যার, এটা আমার চাকরির জন্য সমস্যা হয়ে যাবে। আমি আপনাকে তেল দিতে পারবো, তেল দিতে আমার কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম, আসি। তেলে তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে কি একটা জামানার মধ্যে এসে পড়লাম। তেলে জনগণে খায় তেলে মতের বাইরেও কি রে, কিরকম ষড়যন্ত্র হচ্ছে মনে হয় আমার। কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বড় স্যার, পিতা পিতা বলে কে তুমি চিৎকার করছো, বাজান বাজান বলে পারামাত। আপনি তো পারামাত করে দিচ্ছেন, আপনি হলেন আদর্শ পিতা। শুনেন, আপনাকে নিয়ে আমি একটা নাটক লিখব। কি? আপনাকে নিয়ে আমি একটা নাটক লিখব, আর সেই নাটকের নাম দিব কালো তালিকাভুক্ত সাদা। ঠিক আছে? মানে কি? মানে নাটক। এটা ভালো কথা কিছু হাসি কেন ওরে আমাকে গ্রামে, বুঝছো, এই যে ছোট ছোট জল মেয়েরা কত বড় বড় নাটক লেহে, তা আবার অনুষ্ঠান হয়। আমি যেটা যাই সারা হাত ধরে খালি নাটক দেই। আর আমার নিয়ে এই বাড়ির মধ্যেই অনেক বড় বড় নাটক হচ্ছে। বলেন, আবার তোমার আবার এসে নাটক লিখ দিক না। আচ্ছা আঙ্কেল, আপনি রাগ করেন না। আমার নাটক লিখতে আসছে যে কি হতেছে আমার নিয়ে, খালি একটা ওটা করে কিছুই তো বুঝতে পারতেছি না। আব্বা, এই যে আপনার জন্য পান নিয়ে আসছি। পান? এই যে ভাত খাইছেন না, ভাত খাওয়ার পরে একটু পান খাইলে ভাল লাগবো, এই জন্য নিয়ে আসলাম। তোমরা যা শুরু করছো না, তোমাকে বাড়িতে আর থাকুন যাবে না তোমার অত্যাচার। এইটা আপনি কি কইতেছেন আব্বা? কি করছি এখন পর্যন্ত তো কিছু করিই নাই। এই যে আব্বা, আপনি আমার মেয়ে ডাকছেন না, আজকে যদি আপনার মেয়ে বাচ্চা থাকতো তাহলে আপনার এরকম যত্ন করতো না। আমার বাপ যদি আজকে বাচ্চা থাকতো, আমিও তো বাপের এরকম যত্ন করতাম। তাইলে আবার কি বেশি করলাম? আচ্ছা ঠিক আছে, এই ছোট করে একটু দাও। আচ্ছা।
আব্বা হ্যাঁ রাত্রেবেলা ঠিক মতো ঘুমোইছিল তো? কি রাত্রেবেলা ঠিক মতো ঘুমোইছিল তো? ঘুম খাড়ো মনে করিয়া লই হয়েছে ঘুম হয়েছে। তো ভাল লাগলো, অসুবিধা নেই আব্বা। আর কয়েকদিন থাকলে তখন দেখবেন যে ঠিক মতো ঘুম হইব। আর আব্বা আপনার ওই যে ফল ফ্রুট কি খাইতে মন চায় একটু কম তো? হেল্প আমার হঠাৎ ফল খুঁজকেন? আব্বা আপনার এখন বয়স হয়েছে না, মনে করেন যে আঙ্গুর বেদেনা আপেল মানে এরকম ফল ফ্রুট খাইতে না। এটা তুমি আব্বারে জিগাইতেছো কেন? তুমি নিয়ে আসবা সবকিছু। আচ্ছা তার আগে আমার কত তুমি বেতন কত পাও? আব্বা আমি তো বেতন পাই ৮,৭৫০ টাকা। ৮,৭৫০ টাকা। তাহলে তুমি যে সেদিন বাজার খরচ করছো ৪,০০০ টাকা, হ্যাঁ ৪,০০০ টাকা বাজারে খরচ করে ফেলেছে। মাসের তো ২০ তারিখ, বাকি দিন চলবে কেমনি? আজকে হলো ১০ তারিখ, আব্বা এখন ২০ তারিখ। আব্বা এটা নিয়ে আপনার চিন্তা করতে হবো না। এই যে আপনি আমার কাছে আসছেন, এই আপনার বরকতেই আমার ৮,৭৫০ টাকা ৪০,৭৫০ টাকা হয়ে যাব। এখন বলেন আপনার কি কি ফল ফ্রুট লাগতো? বুঝছি, আমার বুঝ আমি বুঝে গেছি। এটা কি করো? আব্বা আমি চিন্তা করছি আপনার জন্য কিছু সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে আসবো। আনছো তো? না আনছি, কিন্তু এটা যদি কেমন জানি আপনার শরীরে মারাইতেছে না। আপনি আমার আব্বা, আপনার একটু ভালো দায়িত্ব দেবো না, এই জন্য আরো কিছু জামা কাপড় নিয়ে আসবো। তোমরা যে অত্যাচার শুরু করছো, মানে যেভাবে সেবা যত্ন শুরু করছো, তাতে তো মনে হয় বেশি দিন আর এখানে থাকতে পারো না, আমরা বাড়িতেই একটু। আব্বা এইসব অলক্ষী কথা কইবেন না তো। নেন পান খান, আপনার আমরা যাইতে দিব, কোনোখানে যাইতে দিব না। আব্বা এতদিন পরে আপনার পাইছি, মনে করেন যে এতদিন আমার বাপ আসছিল না, এখন আমার বাপ হয়েছে, এই সুযোগটাকে আমি হাতছাড়া করব নাকি? ওই কি এখন আচ্ছা যাও, তুমি অফিসে যাও, তাড়াতাড়ি চলে আইসো। ও শোনো, ওই যে তোমারে কইছিলাম না যে ছোট ছোট বাচ্চা মুরগি আনতে, দেশি মুরগি আনবা কিন্তু, আবার পাকিস্তানি মুরগি আইনো না। আব্বার ওই দেশি মুরগির স্যুপ বানায় খাও। ঠিক আছে আব্বা, আমি তাহলে গেলাম। আল্লাহ আরেকবার একটু মাপটা নিয়ে নিই, ভুলে গেছি। আর একটু বড়, হ্যাঁ 4 আঙ্গুল হইলে ঠিক হইবে। 4 আঙ্গুল হলে ঠিক হবে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আব্বা, গেলাম। আসসালামু আলাইকুম। 4 আঙ্গুল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি তুমি কি আবার আমার নিয়ে যাত্রা বলা লিখবা নাকি? না, আপনিও কালো, আমিও কালো। কালো হচ্ছে প্রতিবাদ, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। বুঝতে পেরেছেন? ভালো লেগেছে, তোমার কথা আমার সবচেয়ে ভালো লেগেছে। আমি আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসো। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা আপনার জন্য। স্যার এখন আপনি আমাকে বলেন আপনার কি কি সমস্যা হচ্ছে? না, আমার কোনো সমস্যা হচ্ছে না। স্যার আপনি আমাকে সব কিছু খুলে বলতে পারেন, কারণ স্যার নিজে আমাকে এখানে অ্যাসাইন করেছে আপনার কোনো সমস্যা হলে সেটা শুনতে। আরে না, আমি এই সমস্তগুলি আবার কোন ঝামেলা কোন জায়গায় দিয়ে যাবে না, আমার কোনো সমস্যা হচ্ছে না। স্যার আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন, আপনি আমাকে সব বলেন, আমি শুনবো, আপনি বলেন। ওই যে তোমাকে মশালা এক দুইটা আছে না? ডিজেল? হয় হয়, ওই ডিজেল তো আমার ওই 8 ধরে নিয়ে আইছে, কইছে সব সুযোগ সুবিধা দেবো, খাতে পারবা থাকতে পারবা, আমার যা যা সত্য সব মাইনে নিছে, কিন্তু এ না এসে তোমার ভালো লাগতেছে না। আরে এই কি এক কল বসা দিছে ঘরের মধ্যেই, খালি ঠান্ডা লাগে, শীত করে। আমার দিনে থাকছে না, আমি থাকবো ওই যে তীরের খাজা বেঁচে যায় দক্ষিণে বাতাসে শুয়ে থাকবো, ঘুম পড়বো, এনে তো আমার ভালো লাগতেছে না। শোনো আমার এনে একটু বাইরনের ব্যবস্থা করে দাও।
আচ্ছা ওকে, আমি আমি বুঝতে পেরেছি। আসলে আপনি হলেন মুক্ত পাখি, আপনি মুক্তভাবে থাকতে চান। আমি অবশ্যই স্যারের সাথে এই বিষয়ে কথা বলবো, পার্সোনালি কথা বলবো, ঠিক আছে? এছাড়াও যদি আপনার আর কোনো সমস্যা হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি সব কিছু সমাধান করে দেব। ওমা কোনো সমস্যা হচ্ছে না, খালি আমার একটু আটে জাতি দিবা, আটে যাই আমি একটু তিলের কাজা বেঁচিয়ে আবার নয় ধরে আসবানি। ঠিক আছে, আমি অবশ্যই স্যারের সাথে এটা নিয়ে কথা বলবো। আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন, আর কোনো সমস্যা হলে আমি আছি। হ্যাঁ, আমি আসি তাহলে, আছি। হ্যাঁ ঠিক আছে ওমা, ওই ব্যবস্থাটা একটু করে দিয়ে না। আমি দেখবো, আমি দেখবো। আপনি আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করেন। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার সামির স্যার, স্যার এই যে এতক্ষণ যাদেরকে দেখলেন আপনাকে শুভেচ্ছা জানালো, সুন্দর সুন্দর কথা বললো, এরা কিন্তু স্যার সবাই তিলের খাজা অয়েল মিল কোম্পানির লোক। সবাই স্যার আপনাকে তেল দিয়ে গেলো স্যার, সবাই তেল দিয়ে গেলো, মিথ্যা স্যার। আর স্যার আমি স্যার হয়তো শুরুতে একটু আপনার সাথে ত্রুটিপূর্ণ আচরণ করেছি, কিন্তু স্যার আমি হচ্ছি আপনার ওই তিলের খাজার মতো একেবারে খাঁটি স্যার। আমি আপনাকে মন থেকে, হৃদয় থেকে ভালোবাসি স্যার, আর সম্মান করি স্যার। স্যার আপনার যে কোনো প্রয়োজন আমাকে বলবেন, আর সব ম্যানেজ করে দেবো স্যার। তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? জি স্যার। প্রথম দিন থেকে তোর কথা আমার সহ্য হয় না। তোর একটাই কাজ, আমার এনে বাইর করবি, বাইর করার ব্যবস্থা করবি, না হলে কিন্তু আমি সব ভাঙা ছুড়ে বাইরে দেবানি। না না স্যার, স্যার এই আপনি এটা করবেন না স্যার। আমি স্যার স্যারের সাথে কথা বলে স্যার আপনার এটা ব্যবস্থা করার চেষ্টা করবো স্যার। ঠিক আছে স্যার, আপনি পোল স্যার, হ্যাঁ জি স্যার। অনেক সঞ্জা আব্বা, আব্বা কই যাইতেছেন এই সময়? আমাকে ছাড়াও, আমাকে যেতে দাও। যেতে দাও মানে কই যাইতে দিমু আপনারে? এই শুনছো? আরে কই বাইর হও না কেন? এই যা দেখো আব্বা কই জানি যাইতাছে গা। আব্বা কই যেতেছে মানে? আব্বা আপনি কই যেতেছে? আমি আমার জায়গায় যাচ্ছি, তোমাদের এখানে থাকার সুযোগ নেই। তোমরা আমাকে চিনতে পারোনি। হ্যাঁ, তোমরা আমাকে চিনতে পারোনি। আমি মেলান্দ কলেজের এক্স প্রিন্সিপাল সাকওয়াত হোসেন। আমি তোমাদের এখানে কয়দিন থেকেছিলাম, কিন্তু তোমরা আমাকে রাখতে পারবে না, আমার এখানে থাকা উচিত হবে না। হ্যাঁ, আমি যা বলছি শোনো। তোমরা এই কদিন আমার সাথে যে আচরণ করেছো তাতে আমি সত্যি পরিতৃপ্ত। তোমাদের কথা আমার মনে থাকবে। এখন আমি যাচ্ছি। কিন্তু আব্বা আপনি এবার কি করতেছেন? আপনি এম সাকাত হইবেন কেন? আপনি তো মোহাম্মদ আলী মাস্টার মানুষ, আপনি আমার আব্বা হইছেন। আপনি 2-3 দিন এখানে থাকলেন, আনন্দ ফুর্তি করলেন, আর এখন এসে উল্টাপাল্টা কি বলতেছেন? ও আব্বা, আপনি না আমারে মেয়ে বানাইলেন, আমি আপনার আব্বা ডাকলাম, আপনার কত যত্ন আদি করলাম। আব্বা এই স্যার দেখেন, আমি আপনার মেয়ে আফরোজা। আফরোজা আব্বা, আপনি কি সব ভুলে গেছেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনার মাথা ঠিক নাই? না, মাথা ঠিক ছিল না আমার আগে, এখন আমার মাথা ঠিক হয়েছে। আমি সব বুঝতে পারছি। আমি একটা বিপর্যয়ের মধ্যে ছিলাম, কি করেছি না করেছি আমার এখন কিছুই মনে নেই। তারপরও তোমাদের এখানে এসেছি, তোমরা নিয়ে এসেছো, আমাকে যে আদর আপ্যায়ন করেছো, তোমাদের কথা আমার মনে থাকবে। এখন আমাকে যেতে। আব্বা আপনি আপনি যেতে পারবেন না। আব্বা আপনি যেতে পারবেন না। ঘরে চলেন। আব্বা ঘরে চলেন। আব্বা আরে ছাড়ো বলছি। আমি প্রিন্সিপাল, আমাকে আমার কাজ করতে দাও। এসব ইমোশনাল কথাবার্তা আমাকে বলবে না। অন্যজন কেউ নিজের বাবা হতে পারে না, এটা বোঝো না কেন? আমি তোমাদের বাবা নই। আমি এখন আমার বাসায় যাব। আব্বা, আব্বা কই যাইতেছেন? আব্বা আপনার না মাথা খারাপ হয়ে গেছে গা। আব্বা মাথা ঠিক হলে আবার ফেরত আসবো, চিন্তা করো না। আমরা আব্বা আবার ফেরত আসবো। আসো ঘরে এসো, আব্বা আসো ঘরে এসো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হইতেছে আমার চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে ভালোবাসা ও সম্মান প্রদর্শন। এই হচ্ছে আপনার সেই প্রিয় তিলের খাজা। আব্বা শোনেন, আপনাকে আমি ভালোবাসি। আপনাকে আমি আমার বাবার আসনে বসিয়েছি। আপনি আমার আব্বা। তেলের অয়েল কোম্পানি লিমিটেড সমস্ত কিছু দিয়ে আপনাকে সম্মানিত করবার চেষ্টা করেছি। আপনাকে সবাই শুভেচ্ছা জানাই। আপনার জন্য আমরা চেয়েছি সব কিছু দিতে। আপনার জন্য পিএস নিয়োগ করা হয়েছে স্যার, যে আপনাকে সর্বক্ষণিক দেখবে, আপনার সমস্ত ভালো মন্দ সব কিছু দেখবে। আপনার যা লাগবে সব আমরা দেব, প্রয়োজন মোতাবেক যা কিছু দরকার আমরা দেব। এই যে আছেন, এই যে থাকছেন, এই যে বিশাল বাড়ি বাংলো, আমি বলেছি প্রয়োজন হলে রেস্টি করে দেব। আপনাকে আমরা এতটুকু সামান্যতম কোনো কষ্ট দেব না, সর্বোচ্চ দিয়ে আপনাকে সহযোগিতা করব। কিন্তু দুর্ভাগ্য আমার, পারলাম না, আপনার মন ছুঁতে পারলাম না, আপনার হৃদয় স্পর্শ করতে পারলাম না। কেন পারলাম না? নিজের মধ্যে অনেক যন্ত্রণা হয়, ভেঙে চুরে খানকার হয়ে যায়। কেন আপনার হৃদয়টাকে আমি জয় করতে পারলাম না? কেন পারলাম না? শোনেন, আমি চাই আপনার সামগ্রিক ভালো, কিন্তু কেন আপনার হৃদয়টা জয় করতে পারলাম না? কেন পারলাম না একটু বলবেন? আমার মনের মধ্যে যে ভালোবাসা, সেটা তো তুমি কোনো সময় পাবা না। তার কারণ হলো, আমি তো সকালে উঠে তীরের খাজা নিয়ে আটে চলে যাই। আটে যে বেচা কিনা করি, মানুষের সাথে কত কথা কই, রাত্রি আসে খাইয়ে দে, শুয়ে পড়ি, ঘুম পড়ি। মাটির সে যে কিরম একটা গন্ধ, কিন্তু সেই গন্ধটি তো এই সাত দেয়ালের মধ্যে নেই। এর মধ্যে সেই শান্তি আমি পাচ্ছি না। আমি মাটির মানুষ, আমার মাটির কাছে ফিরে যেতে দাও। বেশ, জি স্যার। উনি মাটির মানুষ, উনি মাটির কাছে ফিরে যাবেন। কারণ কি, সূর্য ওঠার আগেই ওনাকে মাটির কাছে চলে যেতে হবে। জি স্যার। তেলের কাছে বিক্রি করবে, ওনাকে হাটে পৌঁছে দেবে। আমি চাই মাটির মানুষ মাটিতে ফিরে যাক। জি স্যার, আমি সূর্য ওঠার আগেই ওনাকে হাটে পৌঁছে দিয়ে আসবো। ওনাকে যেখান থেকে নিয়ে আসা হয়েছিল আমি স্যার সেখানে পৌঁছে দেবো স্যার। আপনি নিশ্চিত থাকতে পারেন স্যার। একটা হাট থেকে মানুষকে ধরে তোমার আব্বু বানায় আনছো, তাকে এখন আমাদের মেনে নিতে হবে? তোর ব্যবসা কি আজকাল খুব খারাপ যাচ্ছে নাকি, যে রেস্টুরেন্টের ওয়েটারের চাকরি করতে হচ্ছে? স্যার, যা বলবেন আমি মেনে দেব। আপনি আমারে মোটা টাকার অফার করছিলেন, আমি সেই টাকা ফিরাই। আপনাকে কল দিছি বলে এটা ভাববেন না যে আমার জন্য আমি কল দিছি, আব্বার জন্য কল দিছি। আমি আমার বাবার জায়গায় অন্য কোনো বাবারে দেখতে পারবো না। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা।